নওগাঁ সদর উপজেলার বলিহার গ্রামের কৃষক বিধান ঘোষ চলতি মৌসুমে ইরিবোরো রোপণের লক্ষ্যে 10 বিঘা জমি প্রস্তুত করছেন তিনি। তবে সার কিনতে গিয়ে দাম নিয়ে বিপাকে এই চাষি। বিধান ঘোষের অভিযোগ, মৌসুমের শুরুতে শুধু সার কিনতে বাড়তি 10,000 টাকা গুনতে হয়েছে তাকে। একদিকে ডিজেলের দাম বাড়তি, অন্যদিকে চড়া সারের দাম, সব মিলিয়ে খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। ডিএপি যেটা 1200 টাকা বস্তা অ্যাভেলেবল পাওয়া যায়, সেখানে এখন 1500-1600 টাকা কিনা হচ্ছে। এমওপি মোটামুটি 1000 টাকা বস্তা যেটা সরকারি রেট, সেটা 1200 টাকা 1300 টাকা। ইউরিয়ার দামটা ঠিক আছে। একই অভিযোগ জেলার অন্যান্য কৃষকদের। তাদের অভিযোগ, সংকটের অজুহাতে সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি 250 থেকে 300 টাকা বাড়তি দামে সার বিক্রি করছেন অসাধু ব্যবসায়ী ও ডিলাররা। এতে বিঘাপ্রতি 1000 থেকে 1200 টাকা খরচ বেশি পড়ছে। বাজার তদারকিতে নজরদারি বাড়ানোর দাবি কৃষকদের। দোকানে লিবার গেলে বলেছে যে সার নাই, যখন বেশি টাকা দিচ্ছি তখন সার আছে। সারের দাম যদি বেশি হয় তাহলে বিঘা প্রতি মন করে যে 800-900 টাকা বেশি লেগে যাচ্ছে। আমরা কৃষকেরা কি করে খাবো? প্রশাসনের নজরদারি একটু বাড়ালে আমাদের কৃষকের জন্য সুবিধা হবে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ব্যবসায়ীরা। পর্যাপ্ত পরিমাণ সার সরবরাহ আছে বলে জানান তারা। কোনো সংকট নাই, সারের পর্যাপ্ত পরিমাণ আছে, আর সরকারি নির্ধারিত মূল্যেই বেচা কিনা হচ্ছে। কৃষি বিভাগ বলছে সরকার নির্ধারিত দামেই বাজারে সার বিক্রি হচ্ছে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তাদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা, সকল কর্মকর্তা আমরা কঠোর নজরদারির মাধ্যমে এই সারকে মনিটরিং করছি এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করছি, এবং আমাদের যে পরিমাণ সারের মজুত রয়েছে তাতে করে সারের কোনো সংকট হবে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 1,93,000 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এসব জমি চাষাবাদে সারের প্রয়োজন 75,400 টন। আব্বাস আলী, এখন নওগাঁ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ।